মাধ্যমিক পাশে সরকারি চাকরি স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এমটিএস এবং হাবিলদার পদে নিয়োগ করা হচ্ছে। তো দেখে নিন কীভাবে আপনারা অনলাইনে বাড়িতে বসে অ্যাপ্লাই করবেন, স্টেপ বাই স্টেপ প্রসেস। এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে সরকার রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এই যে অনলাইন অ্যাপ্লাই তা করার জন্য স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটে আসতে হবে। এই যে ssc.gov.in এই পোর্টালে লিঙ্কটি আমি আপনাদেরকে ভিডিওর ডিসক্রিপশনে আপলোড করে দিয়েছি, সেখানে ক্লিক করলে আপনারা সরাসরি এই পোর্টালে আসতে পারবেন। এরপর উপরে আপনি দেখতেই পাচ্ছেন দুটো অপশন রয়েছে, লগ ইন এবং রেজিস্টার। আমরা যেহেতু নতুন, এর লগ ইন এবং রেজিস্টার এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু রেজিস্ট্রেশন পেজটি চলে আসবে। যদি আইডি পাসওয়ার্ড থাকে তা বসিয়ে লগ ইন করবেন, আর যদি না থাকে নিচে আপনি দেখতেই পাচ্ছেন রেজিস্টার নাও, এই রেজিস্টার নাও আপনি ক্লিক করবেন। তারপর নিচে রয়েছে কন্টিনিউ, এই কন্টিনিউ ক্লিক করবেন। এরপর এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপর সেই আধার কার্ড নাম্বারটিকে কনফার্ম করে ভেরিফাই আধারের বক্সে পুনরায় বসিয়ে দেবেন। এরপরে নিচের যে বক্স রয়েছে বক্সে টিকমার্ক করবেন। তারপর সেন্ড ওটিপি এখানে ক্লিক করবেন। আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি আপনি বসিয়ে দেবেন। তারপর রয়েছে ভেরিফাই ওটিপি, ভেরিফাই ওটিপিতে আপনি ক্লিক করবেন। তারপর আপনি আপনার নাম বসিয়ে দেবেন। মাধ্যমিকের সার্টিফিকেটে যা রয়েছে দেখে দেখে মিস্টার, মিসেস, ডক্টর এগুলো আপনি ব্যবহার করবেন না, সম্পূর্ণ নাম বসিয়ে দেবেন। নামটাকে আপনি কনফার্ম করে দেবেন, ভেরিফাই ক্যান্ডিডেট নেমে পুনরায় বসিয়ে দেবেন। যদি আপনি নাম পরিবর্তন করে দেখেন, ইয়েস করার পর নতুন নাম আপনাদের কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। নাম পরিবর্তন না করলে এটি নো করে দেবেন। তারপর জেন্ডার আপনাদের কী রয়েছে সেই জেন্ডার আপনি এখান থেকে ভেরিফাই করে নেবেন, অর্থাৎ পুনরায় বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ আপনি কী রয়েছে ক্যালেন্ডার ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি আপনার দিন, মাস, ইয়ার কী রয়েছে তা সিলেক্ট করবেন। এরপর সেই ডেট অফ বার্থ থেকে আপনি আবারও পুনরায় ভেরিফাই ডেট অফ বার্থ এই বক্সে টিকমার্ক করে পুনরায় আপনি বসিয়ে দেবেন। অর্থাৎ একই ডেট অফ বার্থ, একই নাম, একই জেন্ডার আপনাদের কিন্তু দুইবার করে উল্লেখ করতে হবে। তারপর আপনি আপনার বাবার নাম বসিয়ে দেবেন। এরপর সেই বাবার নাম কনফার্ম করবেন ভেরিফাই নেমে। আপনার ডকুমেন্টসে যা রয়েছে সার্টিফিকেটে মিস্টার, লেট, ডক্টর এগুলো উল্লেখ করবেন না। এরপর মায়ের নাম কী রয়েছে মায়ের নাম বসিয়ে দেবেন। এক্ষেত্রে বলা হয়েছে মিসেস, লেট, শ্রীমতী, কুমারী ইত্যাদি এগুলো আপনি ব্যবহার করবেন না। তারপর ভেরিফাই মাদার নেমের ঘরে আবারও পুনরায় আপনি মায়ের নাম বসিয়ে দেবেন। তারপর রয়েছে কিন্তু মাধ্যমিক বোর্ড। তো আপনি মাধ্যমিক কোন বোর্ড থেকে দিয়েছেন এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন মাধ্যমিকের আপনার বোর্ডের নাম। এরপর সেই মাধ্যমিকের বোর্ডের নাম আপনি কনফার্ম করে দেবেন, মাধ্যমিকের মার্কশিটে আপনি পেয়ে যাবেন। তারপর হচ্ছে কিন্তু রোল নাম্বার। তো মাধ্যমিকের রোল নাম্বার আপনি কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। রোল, এরপরে এন, তারপর নঙ্কের যে সংখ্যাটি সেটি আপনি স্পেস ব্যবহার করবেন না কিংবা ড্যাশ দেবেন না, সেগুলো এখানে কিন্তু নেবে না, আপনি দেখতেই পাচ্ছেন। এরপর সেই রোল নাম্বারটিকে আপনি এখানে ভেরিফাই রোল নাম্বারের ঘরে পুনরায় বসিয়ে দেবেন। তারপর কবে আপনি মাধ্যমিক পাস করেছেন এরপর সেটাকে আপনার আবারও পুনরায় ভেরিফাই পাসিং ইয়ারে সিলেক্ট করে পুনরায় কিন্তু সিলেক্ট করতে হবে। তারপর আপনাদের সর্বোচ্চ শিক্ষিত যোগ্যতা কত রয়েছে এটা তো আমরা মাধ্যমিকের দিলাম। এখন আপনার সর্বোচ্চ যোগ্যতা কী রয়েছে, যদি মাধ্যমিক পাস করার পর আপনি পড়াশোনা করেননি তো মাধ্যমিক সিলেক্ট করবেন। যদি আপনি গ্র্যাজুয়েশন করে দেখেন তো গ্র্যাজুয়েশন সিলেক্ট করবেন। যদি আপনি এইচএস পাস করে দেখেন এইচএস সিলেক্ট করবেন। অর্থাৎ আপনার সর্বোচ্চ শিক্ষিত যোগ্যতা কী রয়েছে এখান থেকে তা আপনি সিলেক্ট করবেন এবং সেটিকে আপনি আবারও একই রকমভাবে কনফার্ম করে নেবেন। তারপর আপনি মোবাইল নাম্বার, জিমেল আইডি আপনাদের বসিয়ে দেবেন। এরপর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, মোবাইলে ওটিপি আসবে এবং সেই ওটিপি আপনি ভেরিফাই করে নেবেন। তারপর জিমেলে আপনার ওটিপি আসবে, সেই ওটিপি আপনি ভেরিফাই করে নেবেন। এখানে ভেরিফাই টিকমার্ক চলে আসবে। তারপর হচ্ছে সেভ অ্যান্ড নেক্সট, সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করবেন। একটি পপআপ হবে ওকে, ওকেতে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে। তারপর নিচে রয়েছে কন্টিনিউ, কন্টিনিউ আপনি ক্লিক করবেন। রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি লিখে রাখবেন। তো কন্টিনিউ ক্লিক করতেই পরবর্তী পেজ চলে আসবে। এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর আপনাদের রেজিস্টারের মোবাইল নাম্বারে একটি পাসওয়ার্ড পাঠানো হবে, সেই পাসওয়ার্ডটিকে আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড যা শো হয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে সাইন ইন, সাইন ইনে ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার শো হবে। এরপর পুরনো কি পাসওয়ার্ড আপনাদের মোবাইলে আসছে সেটি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর নতুন আপনি কি পাসওয়ার্ড রাখতে চান সেই পাসওয়ার্ডটিকে আপনি এখানে বসিয়ে দেবেন এবং তাকে আপনি কনফার্ম করে নেবেন। দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু সমস্ত ঘর গ্রিন চলে আসবে। আপনাদের ক্যাপিটাল, স্মল, এরপর স্পেশাল ক্যারেক্টার, নাম্বার সমস্ত কিছু কিন্তু বসাতে হবে। তারপর সিকিউরিটি কোয়েশ্চেন, এখান থেকে দুটো প্রশ্ন আপনি সিলেক্ট করে নেবেন যেগুলো ভবিষ্যতে আপনার কাজে আসবে। যদি আপনাদের আইডি হারিয়ে যায় কিংবা আপনাদের পাসওয়ার্ড হারিয়ে যায় তখন আপনি সেটা পুনরায় একদম রিকভার করতে পারবেন। তো এখান থেকে আপনি আপনার চয়েস মতো দুটো প্রশ্ন সিলেক্ট করবেন এবং তার অ্যান্সার আপনি আপনার মতো করে লিখে দেবেন যা মনে থাকবে। তারপর সেভ অ্যান্ড নেক্সট, সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করবেন। একটি ভাব সবে ওকে, ওকেতে আপনি ক্লিক করবেন।
পরবর্তী পেজে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দেবেন, নতুন কি পাসওয়ার্ড রেখেছেন সে নতুন পাসওয়ার্ড উল্লেখ করে দেবেন, তারপর ক্যাপচা কোডটি বসিয়ে দিয়ে লগ ইনে ক্লিক করবেন। এরপর পরবর্তী পেজ অ্যাডিশনাল ডিটেলস আমাদের সামনে শো হবে। দেখতেই পাচ্ছেন ক্যাটাগরি, এখান থেকে আপনি আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন, যা হয়ে থাকে ক্যাটাগরি আপনি এখান থেকে কনফার্ম করে নেবেন। ন্যাশনালিটি আমরা যেহেতু ইন্ডিয়ান, তাই সিটিজেন অফ ইন্ডিয়া এটা আমরা সিলেক্ট করব। এবং আপনার শরীরে কোনো রকম দাগ বা চিহ্ন রয়েছে কিনা, যদি আপনাদের শরীরে কোনো রকম দাগ বা চিহ্ন থাকে তাহলে উল্লেখ করে দেবেন, আর না হলে আপনি নো মার্কস লিখে দেবেন। এবং আপনি কি পিডব্লিউডি কিনা অর্থাৎ পার্সন উইথ ডিসেবিলিটি কিনা, যদি হয়ে থাকেন শারীরিক অক্ষম, ইয়েস করার পর আপনি কোন টাইপ এখান থেকে সিলেক্ট করবেন, আর না হলে আপনি নো করে দেবেন। দেখতেই পাচ্ছেন আমরা যেহেতু না, তাই এটা আমরা এখান থেকে নো করে দেবো। এবং নিচে আমাদের সার্টিফিকেট নাম্বার বসাতে হবে যদি আমরা হয়ে থাকি, তাহলে ফাঁকা রাখবো। তারপর হচ্ছে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানা। আপনার স্থায়ী ঠিকানা কী রয়েছে এখানে বসিয়ে দেবেন, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, অথবা আপনি যে ওয়ার্ড থেকে ওয়ার্ড, এরপর আপনাদের পৌরসভা নেম, এরপর আপনার ডিস্ট্রিক্ট নেম, এগুলো বসিয়ে দেবেন। তারপর নিচ থেকে আপনি আপনার স্টেট সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, পিনকোড কত রয়েছে তা বসিয়ে দেবেন। তারপর আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস, যদি বর্তমান ঠিকানা থাকে এটি নো করে আপনি ফিল আপ করে নেবেন বর্তমান ঠিকানা, আর যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয়ে থাকে এটি ইয়েস করে দেবেন, তাহলে ফিল আপ করতে হবে না। আমাদের একই রয়েছে তাই আমরা ইয়েস করলাম। এরপর সেভ আর নেক্সট এখানে ক্লিক করব, একটি পপ আপ শো হবে, দেখতেই পাচ্ছেন লোডিং নিচ্ছে। ওকে, ওকেতে আমরা ক্লিক করব। ডিক্লারেশন এই বক্সে টিকমার্ক করব, এরপর ডিক্লারে আমরা ক্লিক করে দেবো। এরপর ওকেতে আমরা ক্লিক করবো। চাইলে আপনারা এখান থেকে প্রিভিউ করে দেখে নিতে পারেন ঠিকঠাক রয়েছে কিনা। তারপর দেখতেই পাচ্ছেন ড্যাশবোর্ড আমাদের সামনে চলে আসবে। যদি আপনার কোনো কিছু ভুলে দেখে এই যে এডিট আইকন রয়েছে, এডিট প্রোফাইলে ক্লিক করে এডিট করতে পারবেন। আমরা ঠিকঠাক রয়েছে, নিচে আমরা চলে আসবো। বর্তমানে কোন কোন পোস্টে অ্যাপ্লাই চলছে, পদে অ্যাপ্লাই হচ্ছে, এবং আপনার যোগ্যতা অনুযায়ী কোন কোন পদের জন্য আপনি যোগ্য এখানে সবই দেখতেই পাচ্ছেন। আমরা যেহেতু এমটিএসে অ্যাপ্লাই করবো, এই যে এমটিএস দেখতেই পাচ্ছেন, যার লাস্ট ডেট রয়েছে কিন্তু 24/7/2025। এই যে অ্যাপ্লাই রয়েছে, অ্যাপ্লাই আমরা ক্লিক করব। অ্যাপ্লাইয়ে ক্লিক করতেই রেজিস্ট্রেশন ফর্মটি আমাদের সামনে চলে আসবে। আপনি এবার মিলিয়ে নেবেন, এই ঘরটি আপনি এডিট করতে পারবেন না। তারপর নেক্সটে ক্লিক করবেন, ওকে রয়েছে, ওকেতে আপনি ক্লিক করবেন। তারপর হচ্ছে কিন্তু সর্বোচ্চ শিক্ষিত যোগ্যতা। আপনার সর্বোচ্চ শিক্ষিত যোগ্যতা কী রয়েছে, মাধ্যমিক হলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন হলে গ্র্যাজুয়েশন, পিএইচডি হলে পিএইচডি আপনি সিলেক্ট করবেন। তার বাকি তথ্য এখানে আপনি চলে আসবেন। তারপর বলা হয়েছে আপনাদের মাধ্যমিকের পার্সেন্টেজ কত রয়েছে। যদি আপনি করোনাকালে পাস করে থাকেন এবং পার্সেন্টেজ আপনাদের উল্লেখ নেই, তো এ নিয়ে আপনি লিখে দেবেন, এবং আপনার যা পার্সেন্টেজ রয়েছে তা বসিয়ে দিয়ে সেভেন নেক্সটে আপনি ক্লিক করবেন। যদি সিজিপিএ নাম্বার থাকে তো নিচে আপনি সিজিপিএ নাম্বার বসিয়ে দেবেন। সেভেন নেক্সটে ক্লিক করতে পপ হবে ওকে, ওকেতে আপনি ক্লিক করবেন। অ্যাডিশনাল ইনফরমেশন এগুলো আমাদের যেহেতু নেই তাই 3টি ঘরে আমরা নো করে দিলাম। তারপর সেভেন নেক্সটে আমরা ক্লিক করবো। এরপর হচ্ছে ওকে, ওকেতে আমরা ক্লিক করবো। এরপর হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন 2, তো আপনি কোন জায়গায় পরীক্ষা দিতে চান, তো পরীক্ষার সেন্টার আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে যেহেতু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে শিলিগুড়ি, গ্যাংটক, বর্ধমান, তারপর দুর্গাপুর, আসানসোল, কলকাতা, এগুলো, তো এখানে আপনি দেখে নেবেন কোন কোন সেন্টারগুলো রয়েছে, এবং আপনি 1 নম্বরে কোনটিকে প্রিফার করতে চান সেটি সিলেক্ট করবেন। এরপর 2 নম্বরে আপনি কোনটিকে প্রিফার করতে চান সেটি সিলেক্ট করবেন। 3 নম্বরে আপনি কোন এক্সাম সেন্টার চয়েস করতে চান সেটি উল্লেখ করে দেবেন। এবং আপনি কোন ভাষায় পরীক্ষা দিতে চান, কোন মিডিয়ামে, এখান থেকে মিডিয়াম আপনি সিলেক্ট করবেন। আমরা যেহেতু বাংলাতে দেবো তাই বাংলা সিলেক্ট করলাম। আপনাদের কিন্তু কম্পিউটার বেসড এক্সাম হবে। তারপর নিচে দেখতেই পাচ্ছেন এগুলো আমাদের হাইট চলে আসবে, এবং 26-এর ঘরটি এটা আমরা নো করে দিচ্ছি, আমাদের দরকার নেই। এরপরে এই যে আপনি দেখতেই পাচ্ছেন যে এমটিএস, তো আপনি কোন কোন স্টেট কিংবা রাজ্যে কিংবা ইউনাইটেড স্টেটে এমটিএস কিংবা হাবিলদার পদে চাকরি করতে ইচ্ছুক, কোন কোন জায়গায় পোস্টিং হলে আপনাদের সুবিধা হবে, অসুবিধা নেই, তো সেই সমস্ত এখানে নাম্বার বসিয়ে দেবেন। এই যে স্টেট দেখতেই পাচ্ছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে, কলকাতা রয়েছে, এর পাশাপাশি পাশে রাজ্যগুলো রয়েছে গুজরাট, এরপর দেখতেই পাচ্ছেন কেরালা রয়েছে, জম্মু কাশ্মীর রয়েছে, অরুণাচল প্রদেশ রয়েছে, গৌহাটি রয়েছে, ইত্যাদি রয়েছে। তো আপনি কোন কোন জায়গায় এমটিএস কিংবা হাবিলদার পদে অ্যাপ্লাই করতে চান, সেই সমস্ত জায়গায় আপনাদের যদি চাকরি হয় তো আপনার পোস্টিং হবে, তো এখানে আপনি প্রেফার করবেন। তো আপনি তাহলে সমস্ত কিছু এখানে উল্লেখ করতে পারেন, কিংবা আপনি আপনার চয়েস মতো উল্লেখ করবেন। তারপর যেগুলো ঘর ফাঁকা রয়েছে সেখানে আপনি ক্লোজ করে দেবেন, অর্থাৎ গুণ চিহ্ন দিয়ে দেবেন, সমস্ত করে আপনি একটা গুণ উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে সেভেন নেক্সটে ক্লিক করবেন। এরপর যে ওকে, ওকেতে আপনি ক্লিক করবেন। এরপর আপনাদের প্লে স্টোর থেকে মাই এসএসসি অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করতে হবে। তো প্লে স্টোর থেকে আপনি মাই এসএসসি অ্যাপ্লিকেশনটি দেখতেই পাচ্ছেন, ডাউনলোড করে নেবেন। তারপরে এই যে লগ ইন রেজিস্টার এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের রেজিস্ট্রেশন আইডি, এবার কি পাসওয়ার্ড তা উল্লেখ করে ক্যাপচা কোডটি বসিয়ে দিয়ে রয়েছে কিন্তু লগ ইনে আপনি করে নেবেন। তো লগ ইন করতেই আমাদের সামনে ড্যাশবোর্ড চলে আসবে। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন ড্যাশবোর্ডে ক্লিক করবেন। তারপর মাই অ্যাপ্লিকেশনে চলে আসবেন। তারপর কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করতেই এরকম পেজগুলো চলে আসবে। সেভেন নেক্সটে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। সেভেন নেক্সটে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। আবেদনের তথ্যগুলো আপনার সামনে চলে আসবে।
এরপর আবারও সেভেন নেক্সটে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করে দেবেন। এরপরে যে আদার অথেন্টিকেশন এই বক্সে টিকমার্ক করবেন, আদার ফেস অথেন্টিকেশন এখানে ক্লিক করবেন। তারপর যদি আপনাদের ফেস আরডি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা না থাকে ইনস্টল করে নেবেন। এরপরে যে আপনাদের সামনে ক্যামেরা চলে আসবে, ক্যামেরার সামনে আপনি দাঁড়াবেন ভালোভাবে, যখনই গ্রিন হয়ে যাবে দুইবার চোখটিকে বন্ধ করে খুলবেন, এর ভেরিফাই হয়ে যাবে। তারপর সেভেন নেক্সটে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করে দেবেন। আমাদের ফেস ভেরিফিকেশন কমপ্লিট। তারপরে যে ক্যাপচার লাইভ ফটোতে ক্লিক করে আমাদের ফটো আপলোড করতে হবে। তো আপনাদের সামনে ক্যামেরাটি ওপেন হবে। এরপর আপনি এই যে গোল সার্কেলটি এখানে ভালোভাবে দাঁড়াবেন। তারপর এই যে বক্সটি দেখতেই পাচ্ছেন ফুটবলের মতো, এখানে আপনি ক্লিক করবেন, তখনই এটা আপনাদের কিন্তু ক্যাপচার হয়ে যাবে। যদি ইরোর শো হয় তো কী কারণে ইরোর হচ্ছে তা এখানে শো হবে। এরপর আপনি সেইভাবে ভালো কোনো জায়গায় লাইট আলোতে দাঁড়াবেন, এবার সাকসেস চলে আসবে। এরপর ওকেতে আপনি ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন এখন আমাদের সিগনেচার আপলোড করতে হবে। সিগনেচার সাইজ দেওয়া হয়েছে, এই সাইজের মধ্যে আপনি যদি সিগনেচার আপলোড না করেন তো আপনার সিগনেচার কিন্তু আপলোড হবে না। তো এরপর আপনি আপনার সিগনেচার এখানে আপলোড করে দেবেন, আপলোড হয়ে যাবে, ওকেতে ক্লিক করবেন। সেভেন নেক্সটে আপনি ক্লিক করবেন। আমাদের কাজ কিন্তু শেষ। এরপর আপনি আবারও আপনাদের যে কম্পিউটার কিংবা মোবাইলে যে ব্রাউজার রয়েছে সেই ব্রাউজার চলে আসবেন। ssc.gov.in এই পোর্টালে লগ আউট হয়ে গেলে আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করে নেবেন। তারপর আপনি আবারও ড্যাশবোর্ডে ক্লিক করেন, এই যে কন্টিনিউ ক্লিক করে এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পর সেভেন নেক্সটে ক্লিক করবেন, পরবর্তী পেজ চলে আসবে। এখন আমাদের কিন্তু পেমেন্ট করতে হবে, অর্থাৎ কত টাকা দেখতেই পাচ্ছেন, যারা ওবিসি কিংবা জেনারেল তাদের 100 টাকা, এবং বাদবাকি প্রার্থী যারা এসসি এসটি মহিলা প্রার্থী ওনাদের কিন্তু পেমেন্টের ফি নেই। তো এখানে আমাদের ফটো সিগনেচার ইত্যাদি আপলোড কমপ্লিট। তারপর আমরা সেভেন নেক্সটে ক্লিক করবো, একটি পপ হবে ওকেতে আমরা ক্লিক করবো। তো আপনি আপনার আবেদনের প্রিভিউ দেখতেই পাচ্ছেন, একবার মিলিয়ে নেবেন সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি ফাইনাল সাবমিট করে দেবেন। যদি মনে ভুল হয়েছে এডিটে ক্লিক করে এডিট করতে পারবেন। আমাদের ঠিকঠাক রয়েছে, তাই আমরা কী করবো সেভেন নেক্সটে ক্লিক করবো। ডিক্লারেশন চলে আসবে, এই যে আই অ্যাগ্রি এই বক্সে আমরা টিকমার্ক করবো। এরপর নিচে দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড যা শো হবে তা বসিয়ে দেবেন, নাম্বার তারা নাম্বার, ক্যাপিটাল স্মল লেটার ইত্যাদি। তারপর ওই যে সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিট ক্লিক করতে ইউর রিসিভ সাকসেসফুলি কন্টেন্ট ভেরিফিকেশন, এরপর পেমেন্ট করতে হবে। পেমেন্টে আমরা ক্লিক করবো। এরপর যে কোনো একটি গেটওয়ে আপনি সিলেক্ট করে পেমেন্টই করে দেবেন। এবং যারা এসসি এসটি কিংবা যারা মহিলা প্রার্থী ইত্যাদি তাদের ক্ষেত্রে কিন্তু এখানে আবেদন ফি আসবে না, এক্সেমটেড ইত্যাদি লেখা শো হবে, এবং তাদের এখানে প্রিন্ট আউট চলে আসবে, প্রিন্ট করে নেবেন। আমাদের কিন্তু পেমেন্ট করতে হচ্ছে, যেহেতু আমরা ওবিসি প্রার্থী 100 টাকা আমরা পেমেন্ট করে দেবো। তো পেমেন্ট হয়ে গেলে আপনি আবারও আপনাদের হোম পেজে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। তারপর আপনি কোন কোন পদে অ্যাপ্লাই করেছেন তা এখানে শো হবে। এরপর সেখানে ক্লিক করে আপনি প্রিন্টে ক্লিক করে আপনি আপনার অ্যাপ্লিকেশন কপিটাকে প্রিন্ট করে আপনার কাছে রেখে দেবেন। তো বুঝতেই পারলেন আপনারা কিন্তু এইভাবে খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন কম্পিউটার কিংবা মোবাইলের ব্রাউজার থেকে। যদি আপনারা মাই এসএসসি অ্যাপ্লিকেশন থেকে অ্যাপ্লাই করতে চান সে নিয়েও আমাদের ভিডিও রয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন ভিডিও শেষে একটি ভিডিও, সেটি দেখে নিয়ে আপনারা কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশন থেকেও এমটিএস কিংবা হাবিলদার পদে অ্যাপ্লাই করতে পারবেন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন। এ নিয়ে আপনাদের মতামত কমেন্টে পেশ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।